বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তখন আমি আসলাম আমার রান্নাঘরে, আজকে রেসিপি নিয়ে আসলাম আমি। এই যে নসি মাছ আমি প্রচুর গাঁটি দিয়ে রান্না করব, আর পালং শাক দিয়ে পুঁটি মাছ ঝোল করব। আগে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে আগে একটু ভেজে নিব, তারপর আমি রান্না করব। আগে একটু হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এখন প্যানে আমি আগে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে। মাছটা ভেজে নিতে বন্ধুরা, আমি এই যে কচুর গাঁঠিটাও মাছের সাথে একটু ভেজে নিব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। গাঁঠিগুলো আমি আর একটু ভেজে নিব, তারপরে তুলে নেব। বন্ধুরা, আমার গাঁঠিগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, তুলে নিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের ভিতর পেঁয়াজ কুচি, একটু লবণ। বন্ধুরা, এখন আমার পেঁয়াজটা দেখেন বাদামি কালার হয়ে গেছে বাড়িটা। এখন আমি এর ভিতরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু হলুদ বাটা, বন্ধুরা এখন দেবো আমি একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর শুকনো মরিচের গুঁড়া, আর দেবো একটু কাঁচা মরিচ। বন্ধুরা, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখছিলাম, এখন ওই গাঁঠিগুলো মশলার ভিতর দিয়ে দিলাম। এখন মশলার সাথে গাঁঠিটা আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিলাম। এখন অর্ধেক জল কমে যাবে।
বন্ধুরা, তরকারিটা আমি অন্য চুলায় বসিয়ে দিলাম, আর এখন আমি এই চুলায় চচ্চড়িটা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম তরকারির ভিতরে। বন্ধুরা, পুঁটি মাছটা আমি চচ্চড়ি করবো, আগে একটু ভেজে নেব। আমি আগে একটু মাছটা হলুদ লবণ মাখিয়ে নিলাম, এখন আমি একটু ভেজে বন্ধুরা, আমার এই যে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি প্যানে আর একটু তেল দিয়ে পালং শাক আর আলু বন্ধুরা, আমাদের ছোটোর তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নিয়ে নেব। নতুন চুলা মিলাই দিলাম, আমি নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা, তরকারিতে লবণ, পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ, এখন দিব একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর দেবো একটু বাটা হলুদ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তারপর আমি মাছগুলো দিয়ে দিব। পালং শাক তো পানি দেওয়া লাগবে না, এমনি পানি উঠে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, পালং শাকে দেখেন পানি ধরে গেছে, এখন আর আমার পানি দেওয়া লাগবে না। এখন আমি মাছগুলো এর উপর দিয়ে ভালো করে সাজিয়ে দিব। বন্ধুরা, এই যে একটু ধনিয়া পাতা দিব।